Hello viewer, please subscribe my channel and press the bell icon to get notification, and please stay connected with me. In the previous video I have discussed in detail the rhetorical device antithesis. I have given example also, and in this video I will do a detailed study of the rhetorical device antithesis. That is, in the previous video, I have given a definition of antithesis. I have given different examples and how antithesis is formed or contrasted. I have discussed these things in details. এর আগের ভিডিওটাতে অলরেডি অ্যান্টিথিসিস সম্পর্কে একটা ডিটেলস স্টাডি করেছি, অ্যান্ড ইন দিস ভিডিও মানে এই ভিডিওটাতে আমরা কি করতে চলেছি, উই উইল study in details different forms of antithesis. অ্যান্টিথিসিসেরও যে আরও কিছু টাইপ আছে, কিছু ফর্ম আছে, সেইগুলো নিয়ে এই ভিডিওটাতে বিস্তারিত আলোচনা করব। দ্যাট ইজ, দিস ভিডিও ইজ এক্সক্লুসিভলি অ্যাবাউট অ্যান্টিথিসিস অ্যান্ড ইটস ডিফারেন্ট ফর্মস। নাও হোয়াট ইজ অ্যান্টিথিসিস? অ্যান্টিথিসিস বলতে আমরা সাধারণত কী বুঝি? এই অ্যান্টিথিসিস যে রেটোরিক্যাল ডিভাইসটা, এটা আসছে কিভাবে? ফিগার্স অফ রিলেটিভিটি দ্যাট অ্যারাইজ অর বেসড অন দ্য আইডিয়া অফ কন্ট্রাস্ট। এই যে আমব্রেলা টার্ম, এই আমব্রেলা টার্ম বা এই হেডটার মধ্যে আসছে অ্যান্টিথিসিস অ্যান্ড ডিফারেন্ট ফর্মস দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য আইডিয়া অফ কন্ট্রাস্ট। মানে আমরা আইডিয়াগুলোকে কন্ট্রাস্ট করছি বা জাক্সটাপোজ করছি, অ্যান্ড থ্রু দ্য জাক্সটাপোজিশন, থ্রু দ্য কন্ট্রাস্ট, উই আর ডেভেলপিং ডিফারেন্ট কাইন্ড অফ rhetoric or rhetorical devices. And then what is antithesis? এই অ্যান্টিথিসিসটা কি? Antithesis is a rhetorical device in which two different contrasting ideas are juxtaposed together, and these two different ideas are strongly in contrast. অ্যান্টিথিসিসের ক্ষেত্রে কি হয়? দুটো স্ট্রংলি কন্ট্রাস্টিং আইডিয়াকে আমরা সেট করি এবং জাক্সটাপোজ করি ইন অর্ডার টু এমফেসাইজ, ইন অর্ডার টু স্ট্রেংথেন আওয়ার স্টেটমেন্ট, অ্যান্ড ইন অর্ডার টু মেক আওয়ার স্টেটমেন্ট স্ট্রং। একটা স্ট্রং স্টেটমেন্ট করার জন্য এবং কম্পেয়ার কন্ট্রাস্ট করার জন্য, মেনলি কন্ট্রাস্ট করার জন্য আমরা এই অ্যান্টিথিসিস ফর্মটা ব্যবহার করি বা এই রেটোরিক্যাল ডিভাইসটা ব্যবহার করি। যারা এর আগের ভিডিওটা এখনও দেখোনি, তারা এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে সেখানে ওই ভিডিওটার লিঙ্কটা দেওয়া আছে, ওটা দেখে নিতে পারো। এরপর আসি আমরা অ্যান্টিথিসিসের যে ফর্মগুলো আছে বা যে টাইপগুলো আছে সেইগুলোতে। হোয়াট ইজ অ্যান্টিথিসিস, হোয়াট ইজ মেটাবোল, হোয়াট ইজ প্যারাডায়স্টল, হোয়াট ইজ isocolon. We'll discuss about these things. That is, we will enter into a detailed study of antithesis right now. Now, how many forms are there of antithesis, or how many kinds of antithesis are in use in literature? এই লিটারারি কম্পোজিশনের ক্ষেত্রে অ্যান্টিথিসিসের কী কী ফর্মগুলো বা কী কী টাইপগুলো আমরা সাধারণত ব্যবহার করি। নাও উই উইল স্টাডি one by one. Now, first term is anti-metabol, or the first type of antithesis is anti-metabol, then paradiastole, then synasiosis or enantiosis, and then oxymoron, and then parison or isocolon, and then prosapodosis. That is, we have divided antithesis into different 6 types. আমরা 6টা টাইপে এগুলোকে ভাগ করলাম, and mainly in the earlier studies, or মানে আমরা যদি এইভাবে বলি এটাকে, যে আগে এই
টার্মগুলোকে বিশেষভাবে ব্যবহার করা হতো, বাট নাও দ্য টু টার্মস দ্যাট ইজ অক্সিমোরন অ্যান্ড অ্যান্টিথিসিস আর ইন ইউজ whenever we are studying rhetoric, whenever we are actually speaking about rhetoric, we actually speak about oxymoron and antithesis when we are studying the figures of relativity that are arising from idea of contrast. এই idea of contrast যে ফিগারগুলো, সেই ফিগারগুলোর মধ্যে আমরা সাধারণত এই দুটোকেই সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। ওয়ান ইজ অ্যান্টিথিসিস অ্যান্ড দ্য আদার ইজ অক্সিমোরন, বাট দেয়ার আর other kinds also, that is antimetabole, paradiastole, synostosis or enantiasis, oxymoron, parison or isocolon, and prosapodosis, and all are unique. এই প্রত্যেকটা রেটোরিক্যাল ডিভাইসই ইউনিক এবং প্রত্যেকটা রেটোরিক্যাল ডিভাইসের ইউসেজ একটা নির্দিষ্ট এবং বিশেষ প্রেক্ষাপটেই করা হয় বা বিশেষ কনটেক্সটেই করা হয় এবং এগুলো একটা আরেকটার থেকে আলাদা। অ্যান্ড উই অ্যাকচুয়ালি মিসগাইড when we use the two terms antithesis and oxymoron instead of using all these terms or all these rhetorical devices. এই rhetorical deviceগুলোকে আমরা বাদ দিয়ে শুধুমাত্র অ্যান্টিথিসিস এবং অক্সিমোরনের মধ্যেই যখন ঢুকে থাকি বা এই দুটো নিয়েই যখন বলি, তখন আমরা সাধারণত কি বাকি টার্মগুলোকে আমরা ওমিট করে দিই অ্যান্ড উই অ্যাকচুয়ালি ডু সামথিং রং. So we have to study in detail, and at first I will discuss antimetabole. What is antimetabole? Antimetabole is the direct opposite of metabole. Metaboleর একটা direct opposite term বা একটা rhetorical device, and antimetabole comes under the umbrella term antithesis or the figures of relativity that arise or based on contrast. এরপর অ্যান্টিমেটাবল বলতে আমরা সাধারণত কি বুঝি বা হাউ উই উইল ডিফাইন অ্যান্টিমেটাবল, হাউ উই উইল ডিফারেন্সিয়েট অ্যান্টিমেটাবল ফ্রম অ্যান্টিথিসিস. অ্যান্টিথিসিসেরই একটা কাইন্ড বা একটা টাইপ হলো অ্যান্টিমেটাবল। আবার এই অ্যান্টিমেটাবলকে আমরা কিভাবে অ্যান্টিথিসিস থেকে আলাদা করব? অ্যান্টিথিসিসের ক্ষেত্রে কি বলেছি, অ্যান্টিথিসিস একটা বলা যেতে পারে যে একটা ওয়াইডার টার্ম বা একটা মানে বড় ধরনের টার্ম, বা এটাকে রেটোরিক্যাল ডিভাইস হিসাবে ইউজ করছি। এবং সেখানে আমরা কি বলেছি যে দেয়ার আর টু ডিফারেন্ট আইডিয়াস and those two ideas are strongly in contrast, and those two ideas are juxtaposed together. And what happens in case of antimetabole? Antimetabole ক্ষেত্রে কি ঘটে? Antimetabole is a rhetorical device in which words or phrase in the first part of a sentence are present are repeated in reverse order in the second part. That is, in antimetabole we use the same phrase, we use the same clause or same words, or we repeat the words or we repeat the phrases in a reverse manner or in a reverse word, and we create antimetabole. And there is a strong contrasting idea also, that is the words are used in such a way that the words are same but used in different order or reversed order, and that reversed order actually creates a contrast. এই রিভার্সড যে ওয়েতে আমরা এই ওয়ার্ডগুলোকে ইউজ করলাম, তার মধ্য দিয়েই কী হলো যে একটা কন্ট্রাস্টের মতো জায়গা তৈরি হলো বা একটা স্ট্রং কন্ট্রাস্ট উঠে এলো। এবং এই জন্যই এটাকে ফিগার্স অফ রিলেটিভিটি বেসড অন আইডিয়াস অফ কন্ট্রাস্ট এই হেডের মধ্যে এটাকে ফেলা হয় বা আনা হয় এবং এটার স্টাডি করা হয়। Now look at the point that is there in the screen.
the order of the word is reversed in each member of the antithesis. This is called anti-metabole. And if we speak in details, then we have to speak that it is a rhetorical device, and here we actually repeat the phrases or words, and we repeat the phrases of the words of the first part of the sentence in the সেকেন্ড পার্ট। মানে একটা সেন্টেন্সে যদি আমরা দুটো পার্ট হিসাবে নিই বা দুটো ক্লজ ধরি এটাকে, তাহলে ফার্স্ট পার্টে যেই ওয়ার্ডগুলো বা যেই ফ্রেজগুলো আমরা ইউজ করলাম, সেকেন্ড পার্টে ঠিক সেই ওয়ার্ডগুলোই ইউজ করলাম, বাট ইন রিভার্সড ম্যানার অর ইন এ রিভার্সড ওয়ে। একটা রিভার্সড ওয়েতে আমরা এই ওয়ার্ডগুলোকে ইউজ করলাম, and this is how anti-metabole is formed or anti-metabole is created. Now we will discuss about some anti-metaboles, or we will give some examples of anti-metaboles. Anti-metabole এবারে কয়েকটা এক্সাম্পলের মানে এক্সাম্পল দিয়ে দেখা যাক। Where ignorance is bliss, it's folly to be wise. And really it is true that nowadays it is folly to be wise. Now, how Gray has created the anti-metabole? He is here contrasting ignorance with folly, and he is contrasting two different ideas also. And the next example is a good example, and can be said that it is a better example of anti-metabole. Anti-metabole একটা খুব ভালো উদাহরণ এটা। আমার ইয়ংয়ের লেখা একটা টেক্সট থেকে আমি কোট করছি এখানে। বিউটিফুল অ্যাজ সুইট অ্যান্ড ইয়ং অ্যাজ বিউটিফুল অ্যান্ড সফট অ্যাজ ইয়ং অ্যান্ড গে অ্যাজ সফট অ্যান্ড ইনোসেন্ট অ্যাজ গে। হোয়াট আই হ্যাভ অলরেডি স্পোকেন, আমি মানে কি মানে অলরেডি কি বলে দিয়েছি যে ইন অ্যান্টি-মেটাবল দ্য ওয়ার্ডস আর ইউজড অর রিপিটেড, the words are repeated, the phrases are repeated in order to create a contrast. একটা কন্ট্রাস্ট তৈরি করার জন্য এই ওয়ার্ডগুলোকে তোমার মানে বলা যেতে পারে যে রিপিট করা হচ্ছে। অ্যান্ড লুক অ্যাট দ্য এক্সাম্পল হিয়ার, দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ ইউজড in the second sentence also, that is the word beautiful is used in the first sentence and at the same time in the second sentence. Next, the word young is used in the second sentence and in the third sentence, but the words are used in a reversed manner and playing different roles. Now look at the next line, and gay as soft and innocent as gay. Here the word gay is used in a reversed way, and through this reversed condition a contrasting idea is formed, a strong contrast is formed, and this is the rhetorical device, and it is called anti-metabole, and it is like antithesis, and it is one type of antithesis. মানে অ্যান্টিথিসিসেরই একটা মানে ফর্ম বা টাইপ, এবং আমরা অ্যান্টিথিসিসের স্টাডি করতে গিয়ে আমরা সবসময় অ্যান্টিমেটাবোলকেও অ্যান্টিথিসিস হিসাবে ধরে নিই, বাট অ্যান্টিথিসিস অ্যান্ড অ্যান্টিমেটাবোল আর টু ডিফারেন্ট রেটোরিক্স, though anti-metabole is one type of antithesis. Now we will discuss another term in the next slide. এই নেক্সট স্লাইডে আমরা আরেকটা টার্ম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্যারাডায়োস্টল। হোয়াট ইজ প্যারাডায়োস্টল? প্যারাডায়োস্টল বলতে কি বোঝানো হচ্ছে? Now look at the screen. Things which are similar or have something in common are set in opposition and distinguished from one another. This is called paradiastole. Paradiastole বলতে কি বোঝানো হচ্ছে? যে we are contrasting, we are comparing, but
there is similarity, there is something common in those things which we are contrasting. আমরা যেগুলোকে কন্ট্রাস্ট করছি সেগুলোর মধ্যে কিছু একটা কমন থিং থাকছে, কিছু একটা সিমিলারিটি থাকছে, অ্যান্ড দিস সিমিলারিটি, দিস কমন things are actually making the rhetorical device paradiastole, and paradiastole is not antithesis. We can say that a paradiastole is a type of antithesis. Here also the ideas are in contrast. Here also we are juxtaposing two different ideas, but there is something similar, there is something common, and this is how we can distinguish paradise-stole, or we can distinguish paradise-stole from antithesis. মানে এই প্যারাডাইস-স্টোল যে রেটোরিক্যাল ডিভাইসটা, এটা আইডেন্টিফাই করা একটু শক্ত ব্যাপার। দ্যাট ইজ, ইট ইজ ভেরি হার্ড টু আইডেন্টিফাই paradise-stole. Now look at the examples that I have given here. Now look at the last example. Eye for an eye, a tooth for a tooth, blood for blood, measure for measure, give and it shall be given, he that watereth shall be watered himself. এখানে কি বলা হচ্ছে? Eye for an eye. What I have stated when I have given the definition of the rhetorical device paradise-stole, or what is paradise-stole. paradise-stole বলতে কি বোঝানো হচ্ছে, বা আমি paradise-stole সম্পর্কে অলরেডি কি বলেছি, যে things which are similar or which have something common are set in opposition. যেগুলোর মধ্যে কমন কিছু আছে বা যেগুলোর মধ্যে একটা সিমিলারিটি আছে, সেই সিমিলারিটি থাকা দুটো আইডিয়াকে পাশাপাশি রাখা হচ্ছে, এবং কন্ট্রাস্ট করা হচ্ছে, এবং এর মধ্য দিয়ে যে রেটোরিক্যাল ডিভাইসটা বা যে ফিগার অফ স্পিচটা ক্রিয়েট করা হচ্ছে সেটাকে প্যারাডাইস-স্টোল বলা হচ্ছে। এবারে এই সেন্টেন্সটা দিকে দেখো, আই ফর অ্যান আই, এ টুথ ফর এ টুথ। নাও the I word is repeated and tooth word is also repeated, but take these as two phrases, eye for eye and a tooth for a tooth. এই দুটোকে দুটো আলাদা আলাদা পার্ট হিসাবে যদি আমরা নিই তখন কি দেখানো হচ্ছে, eye and tooth, both these words are common, and how can we say that, or how can we mark these words as similar? আই এবং টুথ এই দুটোই কিন্তু হিউম্যান বডি বা অ্যানিম্যাল বডিতে থাকছে, তার মানে কি এগুলো মানে সেম কাইন্ড অফ একটা কিছুকে ইন্ডিকেট করছে, বা কিছু একটা কমন থিং থাকছে, কিছু একটা সিমিলারিটি থাকছে, এবং এই সিমিলারিটি থাকা জন্য যে মানে পাশাপাশি বসিয়ে যে কন্ট্রাস্ট করা হচ্ছে, কন্ট্রাস্ট করে যে একটা স্ট্রং আইডিয়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা এমফেসাইজ করা হচ্ছে, সেটার মধ্য দিয়েই প্যারাডাইস-স্টোল ক্রিয়েট করা হচ্ছে। এবারে আই ফর অ্যান আই, এ টুথ ফর এ ট্রুথ, এই দুটো একসঙ্গে যখন আমরা বসাচ্ছি পাশাপাশি, অর হোয়েন উই আর প্লেসিং দিস টু phrases side by side, we are actually creating paradise-stole, we are contrasting, and this contrast is creating a different kind of rhetoric that is marked as paradise-stole, and it is a different type of antithesis. There is another example also, life only avails not the having lived. Here also there is a similarity, or there is something common, and
these common things or these similar things are set in opposition and distinguished from one another. In the next example also, that is eye for an eye, a tooth for a tooth, there is also something common and there is also something similar, but those are set in opposition and distinguished from one another. We can distinguish eye from tooth easily, and here there is something similarity, there is something common and set in opposition here, and we can distinguish each and every phrase, each and every idea from another, মানে একটা আইডিয়ার থেকে আমরা আরেকটা আইডিয়াকে ডিস্টিংগুইশ করতে পারবো এবং এখানে একটা সিমিলারিটি খুঁজে পাবো এবং সঙ্গে সঙ্গে এটাকে একটা স্ট্রং কন্ট্রাস্টের জন্য বা অপোজিশনের জন্য ইউজ করা হচ্ছে সাইড বাই সাইড। এইভাবে আমরা প্যারাডাইস্টল ক্রিয়েট করি এবং এই প্যারাডাইস্টল এবং অ্যান্টিথিসিস সবসময় মানে গুলিয়ে যায়, বা বলা যেতে পারে যে উই অ্যাকচুয়ালি মার্ক প্যারাডাইস্টল অ্যাজ অ্যান্টিথিসিস অলসো, মানে প্যারাডাইস্টলকেও আমরা অ্যান্টিথিসিস হিসাবেই ট্রিট করে ফেলি বেশিরভাগ সময়। নাও উই উইল স্টাডি অ্যানাদার টাইপ অফ অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিসের আরও একটা টাইপ নিয়ে এই স্লাইডে আলোচনা করব, দ্যাট ইজ সাইনাসিওসিস অর ইনান্টায়োসিস। সাইনাসিওসিস অর ইনান্টায়োসিস এটা অ্যান্টিথিসিসের একটা বলা যেতে পারে টাইপ, দ্যাট ইজ ইট ইজ এ rhetorical device, and what happens in synasiosis or enantiosis, or how a writer create synasiosis or enantiosis। এই সাইনাসিওসিস বা এনান্টায়োসিসও একটা মানে কন্ট্রাস্টের মধ্য দিয়েই গড়ে ওঠে, বা কন্ট্রাস্টের মধ্য দিয়েই এটাকে ক্রিয়েট করা হয়, বা এখানে কন্ট্রাস্ট করা হয় স্ট্রং দুটো আইডিয়াকে বসিয়ে। কিন্তু অ্যান্টিথিসিসে ঠিক যেটা করা হয় সেটা এখানে করা হচ্ছে না। অ্যান্টিথিসিসেরই একটা সাবহেড বলা হচ্ছে বা একটা টাইপ বলা হচ্ছে, বা ব্রডলি আমরা ফিগার্স বেসড অন রিলেটিভিটি যেটা ধরে নেওয়া হয়, বা ফিগার্স অফ রিলেটিভিটি বেসড অন আইডিয়াস অফ কন্ট্রাস্ট, এই ব্রডার যে টার্মটা সেটাতে যদি আমরা নিয়ে আসি এটাকে, বা ওই টাইপে যদি নিয়ে আসি, তখন এটাকে কি দেখানো হচ্ছে যে ইনান্টায়োসিস অলসো ডেভেলপস ফ্রম দ্য আইডিয়া অফ কন্ট্রাস্ট। আইডিয়া অফ কন্ট্রাস্টের মধ্য দিয়েই ইনান্টায়োসিস ডেভেলপ করে। এবং এখানে কি হয়, things of an opposite or different nature are contrasted with one another। মানে এখানে কি করা হচ্ছে যে একটা মানে বস্তুর বা কোনো একটা মানে কিছুর যে ডিফারেন্ট নেচার থাকছে বা স্ববিরোধী সেলফ কন্ট্রাডিক্টরি যে বিষয়গুলো থাকছে সেইগুলোকে পাশাপাশি বসানো এবং একটা এমফেসাইজ করা বা একটা স্ট্রং একটা রিমার্ক দেওয়া, বা একটা মানে মানে একটা খুব সুন্দরভাবে একটা স্ট্রং আইডিয়াকে তুলে ধরা বা রিপ্রেজেন্ট করার জন্য এই সাইনাসিওসিস বা ইনান্টায়োসিসটাকে ইউজ করা হয়। সাইনাসিওসিসের ক্ষেত্রে কি ঘটছে যে দুটো বিষয় সম্পূর্ণভাবে আলাদা, এবং এই দুটো বিষয় সম্পূর্ণভাবে যখন আলাদা হিসাবে আমরা প্রেজেন্ট করছি, তখন কি যে একটা বিষয়েরই দুটো আলাদা আলাদা সাইড, দুটো আলাদা আলাদা পার্ট, সেগুলো একসঙ্গে কন্ট্রাস্ট করা হচ্ছে। এইভাবে আমরা সাইনাসিওসিস বা এনান্টায়োসিস ক্রিয়েট করি। সাইনাসিওসিস মানে বা এনান্টায়োসিস যদি উদাহরণ দিতে যাই, তাহলে ইমার্সনের এই লাইনটা মানে খুব মানে সুন্দর এক্সাম্পল হিসাবে আমরা এখানে সাইট করতে পারি। নাও লুক অ্যাট দ্য লাইন, এভরি সুইট হ্যাজ ইটস সাওয়ার, এভরি এভিল ইটস গুড। প্রত্যেকটা ভালো কিছুর মধ্যেই যেমন খারাপ কিছু থাকে, তেমন প্রত্যেকটা খারাপ কিছুরও কিছু না কিছু ভালো থাকে। দ্যাট ইজ এভরি গুড হিউম্যান বিইং
has his bad quality, and every bad human being also has his good quality. And here the two different things or two different nature mainly are contrasted. Two different opposite nature are contrasted here. That is, every sweet has its sour, every evil its good. Now look at the next example also. Polarity or action and action we meet in every part of nature, in darkness and light, in that in heat and cold, in the ebb and flow of waters, in male and female, in the inspiration and expiration of plants and animals, in the style and distol of the heart. In the systole and distol of the heart, এখানে যে আমরা এক্সাম্পলটা পেলাম সেটাতেও কি করা হচ্ছে, যে অপোজিট নেচারের যে বিষয়গুলো সেগুলোকে কন্ট্রাস্ট করা হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে এবং এর মধ্য দিয়ে একটা স্ট্রং এমফেসিস ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। অ্যান্ড সাইনাসিওসিস যে বিষয়টা বা ইনান্টায়োসিস, এটা ইজিলি মানে মার্ক করা যায়। নাও উই উইল ডিসকাস অ্যানাদার কাইন্ড অফ অ্যান্টিথিসিস, দ্যাট ইজ কল্ড অক্সিমোরন। অ্যান্টিথিসিসকে আমরা অক্সিমোরনের একটা টাইপ হিসাবে অনেক জায়গায় ট্রিট করি না, বাট if we study oxymoron in details, then we have to say that oxymoron is also one kind of antithesis. এবারে অক্সিমোরন বলতে কি বোঝানো হচ্ছে, যে অক্সিমোরনে কি হয়, দিস ইজ এ পিকুলিয়ার কাইন্ড অফ অ্যান্টিথিসিস। এটাকে একটা পিকুলিয়ার কাইন্ড অফ অ্যান্টিথিসিস হিসাবেও মার্ক করা হয়। এখানে কি হচ্ছে, হিয়ার টু ডিফারেন্ট ওয়ার্ডস or two contradictory terms are placed side by side. Two contradictory ideas are placed side by side. মেনলি এখানে টার্ম বা ওয়ার্ড দিয়ে এই অক্সিমোরনগুলো ক্রিয়েট করা হয়। এই অক্সিমোরন ক্রিয়েট করার জন্য কিভাবে মানে আমরা ওয়ার্ডগুলোকে ইউজ করতে পারি, এখানে ওয়ার্ডগুলোকে ইউজ করতে গিয়ে কিভাবে ব্যবহার করা হয়, উই আর স্টার্টিং ফর এক্সাম্পল দ্য ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ। আমরা লেডি ম্যাকবেথের ক্যারেক্টারটা পড়ছি, অ্যান্ড উই আর মার্কিং লেডি ম্যাকবেথ অ্যাজ এ গুড ব্যাড ওমেন। উই ক্যান সে ইন দিস ওয়ে দ্যাট লেডি ম্যাকবেথ ইজ এ গুড ব্যাড ওমেন। উই আর প্লেসিং টু ডিফারেন্ট ওয়ার্ডস, দ্যাট ইজ গুড অ্যান্ড ব্যাড, সাইড বাই সাইড। এই গুড এবং ব্যাড এই দুটো ওয়ার্ডকে আমরা সাইড বাই সাইড ইউজ করলাম ইন অর্ডার টু স্পিক অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথের যে ক্যারেক্টার, লেডি ম্যাকবেথের যে চরিত্র, সেটা নিয়ে যখন আলোচনা করছি, তখন তার ক্যারেক্টারাইজেশনটা নিয়ে যখন বলছি, তখন আমরা এইভাবে বলছি যে সি ইজ এ গুড ব্যাড ওমেন। হাউ ক্যান উই স্পিক ইন দিস ওয়ে? এবারে লেডি ম্যাকবেথের বিষয়ে যখন আলোচনা করছি, তখন এটা বলা যায় যে লেডি ম্যাকবেথ স্ট্যান্ডস ফর দ্য ব্রেন or stands for the mind, and Lady Macbeth is actually controlling the psyche of Macbeth, manipulating Macbeth, and Lady Macbeth is planning for the murder of King Duncan. And Lady Macbeth is actually controlling the activities of Macbeth. ম্যাকবেথের যে অ্যাক্টিভিটিগুলো সেইগুলো টোটালটাই কন্ট্রোল করছে লেডি ম্যাকবেথ। অ্যান্ড লেডি ম্যাকবেথ ইজ অ্যাকচুয়ালি মেকিং হিজ হাজব্যান্ড, দ্যাট ইজ ম্যাকবেথ, অ্যাবল টু অ্যাসেন্ড টু দ্য থ্রোন। এই দেন থেকে যে কিংশিপ পাওয়া, এই দেনশিপ থেকে কিংশিপে যাওয়ার যে বিষয়টা, এই আপগ্রেডেশন বা এই আপলিফটমেন্ট, এই বিষয়টাতে এক কথায় ফুয়েল করছে লেডি ম্যাকবেথ। দ্যাট ইজ লেডি ম্যাকবেথ ইজ অ্যাকচুয়ালি গিভিং ম্যাকবেথ এ ডিফারেন্ট শেপ, দ্যাট ইজ হি ইজ মেকিং হিজ ওন হাজব্যান্ড এ কিং। And when
we are speaking about this quality of Lady Macbeth, we can mark Lady Macbeth as a good woman. তার কারণ লেডি ম্যাকবেথই ম্যাকবেথের রাজা হওয়ার জন্য বিশেষভাবে দায়ী। অ্যান্ড থ্রু দিস অ্যাক্টিভিটি লেডি ম্যাকবেথ ইজ অ্যাকচুয়ালি পুটিং হিজ হাজব্যান্ড ইন এ ডিগ্রেডেড কন্ডিশন। মানে লেডি ম্যাকবেথ আবার ঠিক এই অ্যাক্টিভিটির মধ্য দিয়েই তাকে দেন থেকে তোমার কিং হিসাবে পরিণত করার ক্ষেত্রে বা তাকে কিং শিপে বসানোর জায়গা, এই সমস্ত কিছুর বিষয়টা যদি ধরি, তো এর মধ্য দিয়ে কি হচ্ছে, ম্যাকবেথ ইজ অ্যাকচুয়ালি ডুইং সামথিং রং অ্যান্ড ম্যাকবেথ ইজ অ্যাকচুয়ালি রিজেক্টিং morality, rejecting ethics, rejecting religiosity also. That is the religion also. মানে রিলিজিয়ন, এথিক্স, মোরালিটি এই সমস্ত কিছুকেই ম্যাকবেথ এক কথায় ঝেড়ে মুছে ফেলে দিচ্ছে। অ্যান্ড হু ইজ অ্যাকচুয়ালি ডুইং অল দিস থিংস or who is responsible for all these things? Lady Macbeth is responsible for all these things, and this is the bad quality of Lady Macbeth. That is, Lady Macbeth is here working as witch, মানে একটা উইচের মতো কাজ করছে, and Lady Macbeth is making Macbeth able to become king and to become a মোরালি ডিগ্রেডেড পারসন। একটা ইমোরাল পারসন হিসাবে ম্যাকবেথকে ফ্লারিশ করতে সাহায্য করছে, আবার কিং হিসাবে ফ্লারিশ করতেও সাহায্য করছে। তাই এই দুটো পয়েন্ট বা এই দুটো বিষয়কে যদি আমরা সাইড বাই সাইড আলোচনা করি, তখন এটা কিভাবে দাঁড়াচ্ছে যে লেডি ম্যাকবেথের যে গুড সাইড আছে একটা, আবার একটা ব্যাড সাইডও আছে। দ্যাট ইজ লেডি ম্যাকবেথ পজেসেস গুড সাইড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সাম ব্যাড ট্রেটস অলসো। দ্যাট ইজ both the bad traits and good traits are there in the character of Lady Macbeth, and Lady Macbeth is responsible for all those things. মানে লেডি ম্যাকবেথই এই সব কিছুর জন্য রেসপন্সিবল, অ্যান্ড সো উই ক্যান সে দ্যাট লেডি ম্যাকবেথ ইজ দ্য গুড ব্যাড ওমেন অফ দ্য ট্র্যাজেডি ম্যাকবেথ। ম্যাকবেথ ট্র্যাজেডিটার একটা গুড ব্যাড ওমেন হিসাবে আমরা লেডি ম্যাকবেথকে ট্রিট করতে পারি। নাও লুক অ্যাট দ্য নেক্সট এক্সাম্পল। পুয়ার রিচ ম্যান, হি ক্যান হার্ডলি know anything of industry in its exertion or can estimates it compensations when work is done. Here at the very beginning of this sentence, Burke has used poor rich man, a phrase, and he has used the two contradictory terms or words or two opposite words, that is poor and rich, side by side in order to emphasize on something. কিছু একটা বিষয়ের ওপর এমফেসাইজ করার জন্যই কিন্তু এটাকে ইউজ করা হচ্ছে। নেক্সট, এ পায়াস ফ্রড, এ ফ্রড বাট হি ইজ পায়াস, একজন ধার্মিক তোমার ফ্রড হিসাবে দেখানো হচ্ছে। মানে সন্ন্যাসী ঠিকই কিন্তু চুরি করে, ঠিক এই ধরনের একটা আইডিয়া দেওয়া হচ্ছে। দ্যাট ইজ হিয়ার টু অপোজিট or two contradictory terms or words are placed side by side in order to emphasize on the fact or on something, or in order to give a strong emphasis. We place two different contradictory terms or two opposite terms side by side, and this is how oxymoron is created. And oxymoron is really a strong rhetorical device, and it gives a strong influence also. মানে এই rhetorical ডিভাইসটা অনেকটা স্ট্রং এবং এটা অনেকটাই দৃষ্টি আকর্ষণ করে। ইট অ্যাকচুয়ালি can be said that this rhetorical device is thought provoking also.
and it is very easy to identify in any literary text. অক্সিমোরনটাকে যে কোনো লিটারি টেক্সটে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করে নিতে পারি, এবং এই অক্সিমোরনটা ডিফাইন করাটাও খুব একটা জটিল কাজ না। তো অক্সিমোরনের ক্ষেত্রে আমরা মানে কি পেলাম, যে ইট ইজ এ রেটোরিক্যাল ডিভাইস, ইট ইজ এ peculiar kind of antithesis where two different ideas or two different terms, mainly two different terms, two different contradictory terms or opposite terms are placed side by side in order to emphasize on something. কোনো কিছুর ওপর একটা এমফেসাইজ করার জন্য আমরা এই দুটো কন্ট্রাডিক্টরি টার্মকে যখন ইউজ করছি বা দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ডকে পাশাপাশি ইউজ করছি করে কোনো কিছু এমফেসাইজ করছি, তখন আমরা অক্সিমোরন ক্রিয়েট করি। অ্যান্ড অক্সিমোরন ইজ এক্সটেন্সিভলি ইউজড ইন পোয়েট্রি, ইন প্রোজ অ্যান্ড ইন এনি কাইন্ড অফ লিটারি কম্পোজিশন। যে কোনো লিটারি কম্পোজিশনে অক্সিমোরনটা একটা মানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় বা এর একটা বহুল ব্যবহার আছে। নেক্সট উই উইল ডিসকাস অ্যাবাউট প্যারিসন অ্যান্ড আইসোকোলন, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিসের আরও একটা ভাগ যেটাকে আমরা প্যারিসন বা আইসোকোলন বলি। এরপর এই প্যারিসন বা আইসোকোলন নিয়ে আলোচনা করব। এরপর হোয়াট ইজ প্যারিসন? প্যারিসন আর আইসোকোলন বলতে আমরা সাধারণত কী বুঝি? সামটাইমস অ্যান্টিথেটিক্যাল ক্লজেস অফ সিমিলার কনস্ট্রাকশন ফলো ইন এ সিরিজ। এখানে অ্যান্টিথেটিক্যাল যে ক্লজ, সেই অ্যান্টিথেটিক্যাল ক্লজগুলো আবার সিমিলার কনস্ট্রাকশনের, সিমিলার সিনট্যাকটিক স্ট্রাকচারের, এগুলো যখন পরপর আমরা ইউজ করছি অর অ্যাট এ স্ট্রেচ আমরা ইউজ করে যাচ্ছি বা ইন এ সিরিজ আমরা ইউজ করে যাচ্ছি, তখন আমরা প্যারিসন বা আইসোকোলন ক্রিয়েট করছি। প্যারিসন বা আইসোকোলন বলতে সাধারণত কী বোঝানো হচ্ছে? হিয়ার দেয়ার ইজ এ সিমিলারিটি between the clauses or among the clauses or among the phrases or among the sentences। এখানে যে সেন্টেন্সগুলো আমরা ইউজ করছি বা যে তোমার ক্লজগুলো ইউজ করছি বা যে ফ্রেজগুলো ইউজ করছি, সেই ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সের যে সিনট্যাকটিক স্ট্রাকচার, সেই সিনট্যাকটিক স্ট্রাকচারে একটা সিমিলারিটি পাওয়া যায়। দ্যাট ইজ দ্য ক্লজেস আর সিমিলার, দ্য phrases are similar or the sentences are similar, and we are actually repeating the syntactic structure when we are using parison or isocolon, and these sentences, these clauses or these phrases are antithetical clauses or antithetical phrases or sentences। মানে এখানে কম্পেয়ার কন্ট্রাস্টের জায়গা থেকেই যাচ্ছে এবং অপোজিশনের যে জায়গাটা সেটা থেকেই যাচ্ছে। দ্যাট ইজ দেয়ার ইজ অপোজিশন, দেয়ার ইজ কন্ট্রাস্ট, দেয়ার ইজ এভরিথিং দ্যাট ইজ দেয়ার ইন অ্যান্টিথেসিস। বাট হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্যারিসন অ্যান্ড অ্যান্টিথিসিস অর আইসোকোলন অ্যান্ড অ্যান্টিথিসিস? অ্যান্টিথিসিসের সঙ্গে আইসোকোলন বা প্যারিসনের পার্থক্যটা কী থাকছে? অ্যান্টিথিসিসের ক্ষেত্রে টু কন্ট্রাডিক্টরি আইডিয়াস আর juxtaposed together, strong contradictory ideas are juxtaposed together, and in parison or isocolon, antithetical clauses of similar construction are followed in a series or placed in a series at a stretch। আমরা ওগুলোকে ইউজ করেই যাচ্ছি মানে অ্যাট এ স্টেজ ইন এ সিরিজ আমরা ইউজ করছি যখন, তখন সেটা প্যারিসন বা আইসোকোলন হচ্ছে। হিয়ার ওয়ার্ড ইজ কন্ট্রাস্টেড উইথ ওয়ার্ড অ্যান্ড ক্লজ উইথ ক্লজ, অ্যান্ড দেয়ারফোর অফ দ্য কন্ট্রাস্ট ইজ marked, but the figure is too elaborate for ordinary prose of the present day। মানে এই প্যারিসন বা আইসোকোলনটা মানে সাধারণত লং প্রোজ, মেনলি এসে রাইটিংয়ের ক্ষেত্রেই একটু বেশি পাওয়া যায়, এবং অ্যাট এ স্ট্রেচ যেহেতু ইউজ করতে হচ্ছে, ইন এ সিরিজ যেহেতু ইউজ করতে হচ্ছে, তাই গুড রাইটার ছাড়া
এই প্যারিসন বা আইসোকোলন সাধারণত ইউজ করা একটু বেশি ক্রিটিক্যাল হয়। Now look at the example I have quoted from Bacon. Reading maketh a full man, conference a ready man, and writing an exact man. Here there are three different clauses: reading maketh a full man, conference a ready man, and writing an exact man. Now look at the next line, and therefore if a man write little, he had need have a great memory; if he confer little, he had need have a praised wit; and if he read little, he had need have much cunning to seem to know that he doth not. মানে এখানে ফ্রান্সিস ব্যাকন কি করছে? ফ্রান্সিস ব্যাকন ইজ হিয়ার ইউজিং সেম কাইন্ড অফ ক্লজেস অ্যাট এ স্টেজ। সেম মানে কাইন্ডের যে ক্লজগুলো সেইগুলো এখানে ইউজ করছে। এবং এখানে কি মানে মানে ব্যাকনের যে মানে এটা সেটা কি থাকছে? Here the first three clauses, it is reading maketh a full man, conference a ready man, and writing an exact man, এই তিনটে ক্লজ কি করছে? These three clauses are alike. এই ক্লজের যে স্ট্রাকচারটা বা ক্লজের যে প্লেসমেন্টটা সেটা অনেকটাই একই রকম। অ্যান্ড ওয়ার্ড করেসপন্ডস উইথ ওয়ার্ড হিয়ার, অ্যান্ড দেন ফলো থ্রি মোর সিমিলার ক্লজেস। মানে এই তিনটে ক্লজ প্রথমে দেয়া হলো, এখানে ওয়ার্ডগুলো একটার সঙ্গে একটা মানে করেসপন্ড করলো এবং তারপর আবার মানে সিমিলার ক্লজগুলোকে ফলো করা হলো, মানে এখানে পরপর মানে ইউজ করা হলো। অ্যান্ড দেয়ারফর ইট ইফ এ ম্যান রাইট লিটল, he had need have a great memory; if he confer little, he had need have a present wit; and if he read little, he had need have much cunning to seem to know that he doth not. Now look at the next sentence. Histories make men wise, poets witty, the mathematics subtle, natural philosophy deep, moral grave, logic and rhetoric able to content. In the second sentence, there are 6 clauses, all corresponding word for word, and this is how parison or isocolon is formed or constructed. এবং এই প্যারিসন এবং আইসোকোলনের যে মূল বিষয়টা তাহলে সেটা কি থাকলো? যে অ্যান্টিথেটিক্যাল ক্লজেস অফ সিমিলার কনস্ট্রাকশন, সিমিলার কনস্ট্রাকশনের একটা কন্ট্রাডিক্টরি একটা আইডিয়া, মানে মানে কন্ট্রাডিক্টরি আইডিয়া নিয়ে যে ক্লজগুলো তৈরি হচ্ছে সেইগুলো পরপর আমরা ইউজ করছি বা একটা সিরিজ আমরা ইউজ করছি। এবং এই প্যারিসন বা আইসোকোলনের যে ইউসেজটা সেটা খুব একটা বেশি পাওয়া যায় না, আলেকজান্ডার পোপের রাইটিংয়েও পাওয়া যায়। আলেকজান্ডার পোপের যে ক্রিটিক্যাল টেক্সটগুলো আছে সেখানে প্যারিসন বা আইসোকোলনের বিষয়টা পাওয়া যায়। অ্যান্ড ইন ব্যাকন দ্যাট ইজ উই ক্যান ফাইন্ড আউট প্যারিসন অ্যান্ড আইসোকোলন এক্সক্লুসিভলি ইন টু ডিফারেন্ট রাইটার্স, দ্যাট ইজ আলেকজান্ডার পোপ অ্যান্ড ফ্রান্সিস ব্যাকন এবং আলেকজান্ডার পোপের যে রাইটিং সেখানে আমরা প্যারিসন বা আইসোকোলনটাকে একটু সুন্দরভাবে পাই বা পেতে পারি। নেক্সট উই উইল ডিসকাস প্রোসাপোডোসিস, দ্যাট ইজ দ্য last term here or the last rhetoric that I am going to discuss here. Prosapodosis is also another kind of antithesis or another type of antithesis. প্রোসাপোডোসিসটাও অ্যান্টিথিসিসেরই একটা ফর্ম বা অ্যান্টিথিসিসেরই একটা টাইপ। তাহলে প্রোসাপোডোসিসকে কি বলা হয়? অ্যানাদার kind is found in sentence where the statement of a thing is followed by the antithesis of its cause. How prosapodosis is then created? এই প্রোসাপোডোসিসটা কীভাবে ক্রিয়েট করা হয় তাহলে, বা how can we mark
a figure of speech as prosopodiosis. আমরা prosopodiosis হিসাবে একটা figure of speech কে কিভাবে মার্ক করব? At first a question is raised and then the answer is given. প্রথমে একটা কোশ্চেন রেজ করা হলো এবং তারপর একটা অ্যান্সার এর সঙ্গেই দেয়া হলো। এইভাবেও আমরা prosopodiosis ক্রিয়েট করতে পারি। আর আরেকটা বিষয় কি, যে এখানে মানে একটা কোশ্চেন রেজ করার পর যেটা বলা হচ্ছে সেটাতে ওই অ্যান্টিথিসিসের মধ্যে যেটা থাকে বা অ্যান্টিথিসিসে যেটা আমরা পাই সেটাই আবার এখানে অনেকটাই ইউজ করা হয়। মানে কি বলা হচ্ছে, এটাকে যদি আমরা ডিফাইন করি বা এটার যদি একটা ডেফিনেশন দিই কীভাবে দিতে পারি, অর হাউ ক্যান উই ডিফাইন prosopodiosis, অর হাউ ক্যান উই মার্ক এনি সেন্টেন্স অ্যাজ ফিগার অফ অ্যাজ prosopodiosis, এটাকে prosopodiosis হিসাবে মার্ক করতে গেলে বা এটা ডেফিনেশন দিতে গেলে কীভাবে দিতে পারি, যে ইট ইজ এ কাইন্ড অফ rhetorical ডিভাইস and it is a type of antithesis also, and here at first a question is raised and then the statement is placed. At first we are giving a question or raising a question, and then immediately after placing the question we are giving the statement, or we are giving a statement or answer to that question. মানে ওই কোশ্চেনটার আমরা অ্যান্সারও দিয়ে দিচ্ছি বা একটা স্টেটমেন্টও দিচ্ছি। ঠিক এইভাবে prosopodiosis ক্রিয়েট করা হয়। ফর এক্সাম্পল উই ক্যান সাইট কুইন্টেলিয়ান থেকে আমরা খুব সুন্দরভাবে এটাকে সাইট করতে পারি, অ্যান্ড আই হ্যাভ কোটেড হিয়ার ফ্রম কুইন্টেলিয়ান। It is better to commend no one than to be a slave to anyone, for we may live honorably with the comment, but in slavery there is no endurance of life. Here we can say that here there is a statement of a thing, and that statement of a thing is followed by the antithesis of its cause. Though Quintilian has not used the question mark here, মানে এখানে question markটা Quintilian use করছে না, but he is giving a statement or he is placing a statement, and there is antithesis of its cause also. So we have discussed antithesis in details. We have studied antithesis in details with example from different great writers. In the previous video we actually discussed the rhetorical device antithesis, and in this video we have studied what antithesis is and how many types of antithesis are there. In another video we will discuss another term or another rhetorical device. Please stay connected with me. Please subscribe my channel and press the bell icon to get notification, and please like, comment or share with your friends or with your classmates, and you may join my Telegram channel or WhatsApp channel also, and the link of my WhatsApp channel or the Telegram channel is there in the description of this video, and you can get the video on antithesis, exclusively on antithesis, in the description box also. That is I am putting the link there. So thank you for watching my video. Thank you for your support. Please subscribe and press the bell icon.